আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইশতিয়াক আহমেদ, কনসালটেন্ট পেইন মেডিসিন স্কয়ার হসপিটাল। আজ আমি কথা বলতে যাচ্ছি অত্যন্ত কমন একটা কাঁধের সমস্যা, ফ্রোজেন শোল্ডার নিয়ে। ফ্রোজেন শোল্ডার এমন একটা রোগ যেটা সাধারণত মধ্য বয়সে হয়, যাদের ডায়াবেটিস বেশি থাকে, যাদের অনেক দিন যাবত থাইরয়েডের সমস্যা থাকে, কিংবা যারা কাঁধে আঘাত পেয়েছেন তাদের ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার হঠাৎ করে শুরু হয়। ব্যথাটা এমন শুরু হয় যে হঠাৎ করে ব্যথা, ওই কাঁধে শুইতে পারে না, এরকম করে 6-7 মাস অনেক ব্যথা এবং কাঁধটা নাড়তেও পারে না। তো ফ্রোজেন শোল্ডার রোগটা সাধারণত 2 থেকে 3 বছর স্থায়ী হয়। এটা অনেক সময় আপনি সেরে যায় 2 থেকে 3 বছর। কিন্তু এটা চিকিৎসার জরুরি, কারণ যদি আমরা ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা না করি তাহলে ওই হাতটা নাড়াচাড়া করতে পারবো না, ব্যথা থাকবে। এর ফলে দেখা যাবে যে ওইখানে মাংসপেশি, ওখানে হাড় সব দুর্বল হয়ে যাবে। তো এই রোগটার চিকিৎসার ক্ষেত্রে সাধারণত যেখানে প্রথমে ব্যথা কমানো এবং এখানে কাঁধের জড়তা সেইটা কমিয়ে দেওয়া, এরপর ফিজিওথেরাপি, এইভাবে রিহ্যাবিলিটেশনের মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে 2-3 বছরের যে লম্বা যে সময়, এটা কমিয়ে 3 থেকে 6 মাসের মধ্যে এটার চিকিৎসা করে দেওয়া যায়। তো আসুন, যদি আপনাদের এই ফ্রোজেন শোল্ডার সমস্যা কেউ ভুগে থাকেন তাহলে ডায়াগনোসিস করে সঠিক চিকিৎসা নেন। অনেকে দেখা যায় যে এখানে কাঁধে আন্দাজে স্টেরয়েড দিয়ে দেয়, যেটা 1 থেকে 1.5 মাস ব্যথা রিলিভ করে, কিন্তু কাঁধের যে ফ্রোজেন শোল্ডারের যে অসুবিধা, এটা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন টেন শুধুমাত্র জয়েন্ট থেকে আসে না, দেখা যায় যে অনেক যে লিগামেন্টগুলো আছে সেখান থেকে আসে, বার্সা থেকে আসে। তো এটা যদি প্রপার ডায়াগনোসিস না হয়, আন্দাজে না দেখে একটা ইনজেকশন দিয়ে দিলে তাহলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়। সুতরাং দয়া করে অবহেলা না করে আপনারা চিকিৎসা নিন, সুস্থ থাকুন। ধন্যবাদ।